আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহর প্রিয় হাবিব নূরানি রসুল আখরি নবী জিন্দা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করার অগণিত বেশুমার ফজিলত বারাকাত রয়েছে। হাদিসে পাকের মধ্যে রয়েছে, ইয়া আইয়ুহান নাস আনজাকুম ইয়াউমাল কিয়ামাহ মিন আহওয়ালিহা ওয়া মাওয়াতিনিহা আকসারুকুম আলাইয়া সালাতান ফি দারিদ দুনিয়া। যার অনুবাদ, হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের দিনের ভয়াবহ এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি সেই পাবে যে দুনিয়াতে বেশি পরিমাণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে। আসুন আমরা মুহাব্বত একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আযাবের 59 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। হে নবী, আপন বিবিগণ, সাহেবজাদিগণ ও মুসলমানদের নারীগণকে বলে দিন যেন তারা নিজেদের চাদরের একাংশ নিজের মুখের উপর ঝুলিয়ে রাখে। হযরত ঈসা আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম বর্ণনা করেন, নিজেকে কুদৃষ্টি থেকে বাঁচাও, কেননা কুদৃষ্টি অন্তরের কাম ভাবের বীজ বপন করে, অতঃপর কাম ভাব কুদৃষ্টি প্রদানকারীকে ফিতনায় লিপ্ত করে দেয়। হারাম দেখা থেকে আমাদের সবাইকে বাঁচা দরকার, কারণ হারাম যখন দেখে মনের মধ্যে কল্পনা জল্পনার বিভিন্নভাবে এর পেশার হয়ে থাকে। আল্লাহ আমাদেরকে খারাপ দৃষ্টি থেকে, দেওয়া থেকে, পুরুষ মহিলা সবাইকে আল্লাহ হেফাজত করো। হযরত আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান বিন জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, মহিলার সৌন্দর্যকে দেখা শয়তানের তীর সমূহের মধ্যে একটি বিষাক্ত তীর। যে নাম হুরিম থেকে চোখ হেফাজত করেনি, তার চোখে কিয়ামতের দিন আগুনের শলাকা লাগানো হবে। আমরা তো সুরমার শলাকা লাগাই সুরমা দিয়ে, আর যারা বেগানা নারীকে দেখে দৃশ্য, তাহলে তাদের চোখে আগুনের শলাকা লাগানো হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের সিনাকে, আমাদের দৃষ্টিকে, আমাদের ভাবনাকে মদিনার প্রেমে সর্বদা বিভোর রাখো। আবু দাউদ শরীফের মধ্যে আছে, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আলিশান বাণী
এইরকম আল আইনাইনি তাজনিয়ান, যার সহজ অনুবাদ চোখো, এই চোখো অপকর্ম জিনা করে। কিভাবে? খারাপ দৃষ্টির মাধ্যমে, খারাপ দেখার মাধ্যমে চোখের জিনা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেক রিওয়ায়েতে আছে, চোখের অপকর্ম জিনা হচ্ছে দেখা। আল্লাহ আমাদেরকে হিফাজত করুন। আজকে আমরা নাটকও দেখি, গানও দেখি, অনুষ্ঠানও দেখি, প্রোগ্রামও দেখি, বৈঠকও অবাধ আড্ডা দিই, বান্ধবী দুস্থ কলেজে ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে হোটেলে বিনোদন কেন্দ্রে সবার সামনে উভয়জন পুরুষ নারী উভয়জন থেকে নিজেকে হিফাজত করবে, উভয়জনকে বেপর্দা হওয়া থেকে হিফাজত করবে, উভয়জন থেকে নিজের চক্ষুকে রক্ষা করবে। মদিনার হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াতের টাইমে দেখা গেল মদিনার নারীরা রাস্তার মধ্যখানে হাঁটতেছে। তখন ফরমানে মুস্তাফা এরকম, তোমরা রাস্তার মধ্যখানে হাঁটবা না, রাস্তার এক পাশে এক ধারে হাঁটবা। ইতিহাস বলে মদিনার নারীগণ পর্দা অবস্থায় রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে গিয়ে তাদের কাপড় গাছের সাথে, কাটার সাথে, জারের সাথে লেগে যেত। আর আজকে তো আমাদের মেয়ে, আমাদের বোন, আমাদের মা, আমাদের মহিলা পুরুষের মতো ডোন্ট মাইন্ড হাঁটাহাঁটি। হায় আল্লাহ, কি হবে? ও মা, ও আমার বোন, ও আমার মেয়ে, ও আমার ভাই, আমি নিজেও সবাই একবার চিন্তা করি, আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, আবার যাব কোথায়। তিনটা অবস্থা, একটা পার করে আসলাম, একটা তো অবস্থান করতেছি, আর একটাতে যাব। পরজগৎ বরজগ, এটা হিসাবের জগৎ, এটা প্রতিদান পাওয়ার জগৎ। নিজেকে বদলায়, নিজের অভ্যাসকে চেঞ্জ করি। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি বলেন, যে ব্যক্তি নিজের চক্ষুকে মন্দ জিনিস দেখা থেকে বিরত রাখতে পারে না, সে তার লজ্জাস্থানকেও হিফাজত করতে পারে না। কত বড় কথা! দেখা এটা আসল, এটা থেকে নিজেকে হিফাজত করে বাকিটা হিফাজত হয়ে যাবে। আল্লাহু আকবার। দেখতে সবার ভালো লাগে। ওই দেখাটা যদি নুরুন নবীর জন্য হতো, ওই দেখাটা যদি সবজে গুব্বত হইতো, ওই দেখাটা যদি কাবা আঙ্গিনা হতো, তাহলে কত না নিয়ামত হতো। কারণ কিতাবে আছে, প্রথম দেখা কাবা অবস্থায় যে দোয়া করে ওই দোয়া কবুল হয়। আল্লাহ আমাদেরকে এমন কিছু দেখার তৌফিক দান করুক যেটা দেখলে মাওলা তুমি খুশি। মা বাপকে দেখো না, দিল ভরে। যতবার দেখবা দয়ার নজরে ততবার মকবুল হজের সোয়াব আছে। আন্টিরে দেখে ফায়দা কি, মামিরে দেখে ফায়দা কি, শাশিরে দেখে ফায়দা কি, ডেকে খালাম্মা বানানো এগুলারে দেখে ফায়দা কি, বান্ধবীরে দেখে ফায়দা কি, নিজের স্ত্রীকে দেখো না। দেখার তো অনেক কিছু আছে।
জায়েজ পন্থায়, ওগুলা দেখি না। আল্লাহ হিফাজত করো। কিতাবের মধ্যে আছে যে নিজের দৃষ্টিকে, আমি মনে করা, আমি আমার দৃষ্টিকে মহিলার চাদরের উপরও যেন নিক্ষেপ না করে। তার শরীর, তার চেহারা, তাকে দেখবে তো দূরের কথা, বলা হচ্ছে তার চাদর দুপাট্টা ওটাও যেন না দেখি। কেন না? ওটা দেখার কারণও বান্দার দিলের মধ্যে কাম ভাবের, বিভিন্ন ধরনের কাম ভাব সৃষ্টি হয় তার দিলে। এখন তো আমরা কি কইতাম, নিজেকে কি মনে করে? আল্লাহ হিফাজত করুন, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। ইবনে মাজা শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ পাক বলেন, আমার নবী বলতেছে, হে আদম সন্তান, যদি তুমি কঠিন আঘাতে ধৈর্য ধারণ করো আর সওয়াবের প্রার্থী হও, তবে আমি তোমার জন্য জান্নাত ছাড়া কোনো সওয়াবে সন্তুষ্ট নয়। কত বড় একটা কথা! আল্লাহ পাক বললেন, আদম সন্তান, তুমি যদি কঠিন আঘাতে ধৈর্য ধারণ করো, এর বিনিময়ের সওয়াবের বড় মকাম হচ্ছে তোমার জন্য জান্নাত। জিন্দেগি অনেক কিছু করতে চায়, অনেক কিছু মনে চায়, কিন্তু নিজেকে তো মাওলার সন্তুষ্টির জন্য সুপর্দ করে দেওয়া চাই। আমরা চাইলে পারি, আমাদের দ্বারা সব সম্ভব, শুধু ইচ্ছা, শুধু ইচ্ছা। আল্লাহ, তুমি আমাদেরকে গুনার ভাইরাস থেকে হিফাজত করো, নেকির কাজে উৎসাহ উদ্দীপনা দান করো। হযরত সাইয়েদনা ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি বলেন, মহিলাদের হিজাব পর্দা দ্বারা উদ্দেশ্য হচ্ছে তারা যেন এমনভাবে পর্দা করে পুরুষরা যেন তাদেরকে কোনোভাবে দেখতে না পারে। পুরুষরা যেন কোনোভাবে তাদেরকে, এখন তো আমাদের মা বোনরা এমন কাপড় পরে, কাপড় পরার পরও উলঙ্গ, সব বোঝা যায়, টাইট ফিট, এটা কি? এমন কাপড় পরিধান করা দরকার যেন আমি কাপড়ের ভিতরে বুড়া না বুড়ি না ইয়াং যুবতী যেন বোঝা না যায়। এখন আমাদের তো বলে না টাইট ফিট, মানে শয়তানি চিন্তা ভাবনা। আসলে মিডিয়া, প্রযুক্তি যেভাবে উন্নত হয়েছে, বিজ্ঞান, অপরদিকে তাকাইলে আমাদের মা বোনের ইসলামের জিন্দগির পর্দার যেন বারাড়া বাঁধা দিছে। এই টিভি, সিনেমা চ্যানেল, বিভিন্ন ইউটিউব, বিভিন্ন ধরনের দৃশ্য দেখে দেখে বরবাদ। আল্লাহ হিফাজত করুক আমাদের সবাইকে। মহিলা পরপুরুষের জন্য, মহিলা মা বোনরা ভালো করে শুনি, পরপুরুষরাও শুনি, মহিলা পরপুরুষদের জন্য মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পর্দার উপযুক্ত এবং লুকানোর বস্তু। আওরাত, এটা বাংলা শব্দ হচ্ছে লুকিয়ে রাখা পরপুরুষের সামনে। যে জিনিসকে লুকানো হয়, যা অপরের দৃষ্টি থেকে বাঁচানোর উদ্দেশ্যে হয়, এই ধরনের যারা কাজ করে, অর্থাৎ যারা নিজেকে, নিজের পরিবার পরিজনকে
আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য পর্দা করায়, বিধিবিধান শরীয়তের মেনে চলে, তাদের জন্য তো দুনিয়া আখিরাতের মধ্যে অফুরন্ত নিয়ামত প্রতিদান রয়েছে। কিতাবে আসতেছে তিরমিজি শরীফের মধ্যে হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, মহিলা পর্দার মাঝে থাকার বস্তু। মহিলা পর্দার মাঝে থাকার বস্তু। আরো বলা হচ্ছে, যখন এই মহিলা সেই ঘর থেকে বের হয় তখন শয়তান উকি মেরে দেখে। আল্লাহ আমাদের মা বোনদেরকে আকলে সেলিম দান করুক, বুঝার তৌফিক দান করুক, পর্দা করারও তৌফিক দান করুক। এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরে কুরআন হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি বলেন, কোনো কিছুকে মনোযোগ সহকারে দেখা বা এর অর্থ হচ্ছে মানুষের দৃষ্টিতে উত্তম করে দেওয়া, যেন লোক তা মনোযোগ সহকারে দেখে। মহিলা যখন বেপর্দা হয়, শয়তান মানুষের দৃষ্টিতে তাকে সুন্দর বানিয়ে সুন্দর করে তোলে, যেন তারা অযথা তার দিকে তাকায়। যেমন প্রসিদ্ধ একটা কথা রয়েছে, যে পর নারী এবং নিজ সন্তানকে উত্তম মনে হয় আর পরের সম্পদ এবং নিজের জ্ঞান বেশি মনে হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এমনও বেপর্দা মহিলার এগুলা শয়তান মানুষের চোখে আরো সুন্দর তেল মরিচ মশলা দিয়ে তাকে আরো হেভি হোয়াইট করে সাজিয়ে তোলে। আল্লাহ এগুলা থেকে হিফাজত করুক, বুঝার তৌফিক দান করুক। তা আমাদের মা বোনকে আমরা পর্দা করাই, কারণ পর্দা করলে তো ফরজ আদায় আছে, সুসংবাদ আছে, আর পর্দা না করলে আযাব আছে। হ্যাঁ, আযাব, আর আযাবের অংশ জাহান্নাম। হায় আল্লাহ, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পর্দাশীল, উনি দুনিয়া থেকে আখেরি নিঃশ্বাস ত্যাগ করার আগে পরিবারকে বলে গেল, আমি যখন মারা যাব তখন আমার দাফন রাতে করো, যেন লোকেরা আমাকে না দেখে। জিন্দেগি তো কেউ দেখে নেয় আমাকে। ঠিক তেমনই হয়েছে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেলায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দানশী, পর্দা চাদরে সর্বদা ডেকে থাকত। আল্লাহ আমাদেরকে সেরকম হওয়ার তৌফিক দান করুন। সবার কাছে অনুরোধ, নিজের মা বোনদেরকে পর্দা শিখাই, অবাধ মেলামেশার জন্য অনুমতি না দিই। সে নিজ জাহান্নামের গভীরে ডুবে যাবে। ঘরের কর্তা আমি, অভিভাবক, আমাকেও ডুবিয়ে দিবে। ডোন্ট মাইন্ড বলে কোনো কিছু নাই। শরীয়ত যেটা বলে সেটা। ডোন্ট মাইন্ড যদি আপনি করতে ইচ্ছা হয়, কেউ আপনাকে কষ্ট দিছে, মনে কষ্ট পাইছেন, ওটা মাফ করে দাও না, ওইটা তো করেন না, ওটা তো মনে রেখে বসে থাকেন। কেউ আপনার টাকা খেয়ে ফেলছে, নো টেনশন, যাও মাফ করে দিলাম, ওইটা তো করেন না, তার বিরুদ্ধে তো মামলা করেন। যেগুলো আপনাকে আঘাত করে, যে সম্পদগুলো আপনার থেকে নিয়ে নেয়, যে আপনার মানহানি করে, মনে কষ্ট দেয়, ওই ক্ষেত্রে বলি ডোন্ট মাইন্ড। কিন্তু পর্দা করা ফরজ, এক্ষেত্রে ডোন্ট মাইন্ডের কোনো সুযোগ নাই। যেটা ফরজ ওটা মানতে হবে।
আপনি যত তরক্কি করেন, যতই শিক্ষায় শিক্ষিত হন না কেন, ইসলামী গণ্ডির বাইর হওয়া মানে বরবাদ। ইসলাম, আল কোরআন, আমার নবীর শরীয়ত পবিত্র জিন্দেগি গড়ার জন্য উম্মতকে তালিম শিক্ষা দেয়। আজকে তো আমরা বলি নো, ডোন্ট মাইন্ড, অবাধ মেলামেশা, খেলাধুলা, এটা সেটা, ডোন্ট মাইন্ড, সব 2 নম্বর হয়ে যাচ্ছে। আল্লাহ 2 নম্বরই থেকে, ডোন্ট মাইন্ড চিন্তা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ আমাদেরকে পর্দা করার, নামাজ পড়ার, হালাল পথে থাকার, হালাল পন্থায় জীবন গড়ার, শরীয়ত মোতাবেক জীবন গড়ার আল্লাহ আমাকে, আপনাকে, সবাইকে তৌফিক দান করুন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।